আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সিম্পল হোম রেসিপি বিডিতে আপনাদের স্বাগতম। আবারও চলে এলাম সহজ একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো চিংড়ি শুটকি দিয়ে ধুন্দুল রান্না। যারা শুটকি পছন্দ করেন আশা করছি রেসিপিটি তাদের ভালো লাগবে। এখানে আমি হাফ কেজি ধুন্দুল নিয়েছি, আর ধুন্দুলগুলোকে এভাবে কেটে নিয়েছি। 3 টেবিল চামচ চিংড়ি শুটকি। শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ শুটকিতে প্রচুর বালি থাকে। নিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ রান্নার তেল, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচকে ফালি করে নিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করছি। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি আবারও নেড়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দুল। ধুন্দুলগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করছি। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি। ধুন্দুল থেকে পানি বেরিয়ে এসেছে, এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। এরপর এখানে আমি আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 মিনিট রান্না করছি। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে আবারও নেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ধুন্দুল রান্না হতে বেশি সময় লাগে না। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।